কোনো ইলেকট্রিক ভেহিকেল নিয়ে লং ড্রাইভ করতে গেলে দু রকম অ্যাংজাইটি কাজ করে। একটা হচ্ছে চার্জিং অ্যাংজাইটি আর একটা হচ্ছে রেঞ্জ অ্যাংজাইটি। এবার এই অ্যাংজাইটিগুলোকে কমানোর জন্যেই মারুতি সুজুকির তরফ থেকে 1100খানা সিটিতে 2000খানা চার্জিং স্টেশন সেট আপ করে দেওয়া হয়েছে। কি না ওদের ই ভিটারা গাড়িটা, যেটা হচ্ছে মিড সাইজ এসইউভি টাইপের একটা ইলেকট্রিক ভেহিকেল, সেটা লঞ্চ হচ্ছে তার আগেই। এবার এই ইলেকট্রিক যে গাড়িটা আছে, যেটা ই ভিটারা, সেটা মেনলি ইয়াং প্রফেশনাল যারা আছে, যারা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তাদেরকে টার্গেট করা হচ্ছে। এছাড়া মারুতির তরফ থেকে তো বলাই হয়েছে যে এদের আফটার সেল সার্ভিসের ওপরে জোর দেওয়া হবে। আর মারুতি তো আরেকটা কথা বলেইছে যে 2030-এর মধ্যে 1 লাখ চার্জিং স্টেশন পুরো ভারতবর্ষে সেট আপ হয়ে যাবে। এবার এই 1 লাখ চার্জিং স্টেশন যখন ভারতবর্ষে সেট আপ হয়ে যাবে, তখন 5 থেকে 10 মিনিট ছাড়া ছাড়া একটা জায়গায় চার্জিং স্টেশন হয়ে যাবে, ইজিলি চার্জ করতে পারবে মানুষ। এবার এতে করে মানুষের যে রেঞ্জ অ্যাংজাইটি আছে সেটা কিন্তু কমে যাবে। এই কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে মাহিন্দ্রা B6 কিংবা XCV9 যে কোনো একটা গাড়ি হবে, তো একজন ইউটিউবার সেই গাড়িটাকে চার্জ দিচ্ছে ফাস্ট চার্জিং স্টেশনে। 36% চার্জ ছিল, সেখান থেকে 100% চার্জ তুলতে 74 মিনিটের মতো সময় লেগে গেল। 1350 টাকা খরচা হয়েছে। সেই খরচার ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু এই 74 মিনিটস যে সময় নষ্ট হলো ফাস্ট চার্জিং স্টেশনে, সেটা কি আদপেও বেনিফিশিয়াল হচ্ছে? কারণ BYD একটা নতুন টেকনোলজি এনেছে, যেটাই বলছে যে 5 মিনিটে এমন চার্জ হয়ে যাবে ব্যাটারিটা যে 400 কিলোমিটারের মতো রেঞ্জ দেবে গাড়ি। এবার এই 5 মিনিটে সুপার চার্জিং ক্যাপাসিটি তৈরি করার জন্যে যে কটা ক্রাইটেরিয়া দরকার, সেটা হচ্ছে যে প্রথমত 1000 ভোল্টের হাই ভোল্টেজ থাকতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে চার্জারের যে ক্যাপাসিটি, সেটা হচ্ছে 1000 কিলোওয়াট হতে হবে। আর থার্ড, যেটা সবচেয়ে ক্রুশাল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে গাড়িটাকে চার্জ দেওয়া হবে তার ব্যাটারিটাও ফাস্ট চার্জিং, মানে সুপার ফাস্ট চার্জিং নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। তো এটা যদি না থাকে, তাহলে কিন্তু 5 মিনিটে গাড়ি চার্জ হবে না। এবার এই যে ই ভিটারা গাড়িটা লঞ্চ হচ্ছে, এই যে 1 লাখ চার্জিং স্টেশন তৈরি হয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষে, রেঞ্জ অ্যাংজাইটি তো মিটে যাবে, কিন্তু আদপেও কি চার্জিং অ্যাংজাইটিটা কমবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মারুতি সুজুকি যে এই স্টেপগুলো নিচ্ছে ই ভিটারা লঞ্চ করার আগে ও পরে, তাতে কি চার্জিং অ্যাংজাইটি কমবে?